ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। কি অপূর্ব একটা পার্ক। এই পার্কটার নাম হচ্ছে সিকিমের বুদ্ধ পার্ক। তো আমরা এখন চলে এসেছি সিকিমের বুদ্ধ পার্কে, আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেই পার্ক, অসাধারণ এই পার্কটা। তো তার আগে দেখে নাও, বুদ্ধ পার্কের সামনে আছে সুন্দর একটা বুদ্ধ মূর্তি, মানে শুয়ে আছে, উপরে আছে এটা। আর এদের চারপাশটা দেখো কত সুন্দর বিল্ডিংগুলো পাহাড়ের উপরে। আর এই ছোট্ট কিউট বাচ্চাটা এখানে ছিল, তাই একটু রেকর্ডিং করলাম তাকে। তো এবার চলো। এই দেখো বন্ধুরা, এখানটায় আমরা ছবি তুললাম। এবারই মৌ আর রাজীব, রেয়াজ আমাদের মানে ওদের ছবি তোলা হচ্ছে। আর ক্যামেরাম্যান হচ্ছে তোমাদের দাদা ভাই। এখান থেকে অনেক সিঁড়ি পার করে যেতে হবে ওই বুদ্ধ মূর্তির কাছে। তো অনেকেই যাচ্ছে না হাঁটার ভয়ে। তো আমরা বললাম এসছি যখন, তখন সবাই মিলেই চলো দেখে আসবো একদম কাছে গিয়ে বুদ্ধ মূর্তিটাকে। পুরো পার্কটায় এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে না বন্ধুরা, দেখে আর চোখ ফেরানো যাচ্ছে না। আর বুদ্ধ মূর্তির সামনে আছে একটা ঝর্ণা এখানটায়। তো দেখো কত সুন্দর লাগছে ফোয়ারাটা। আর এখানে একটা রামধনুর মানে লাইটিং করা আছে, তো সুন্দর রামধনুটা লাগছে দেখতে থেকে। আর এখানে আমরা কিছু ছবি তুললাম। তো চলো এবার উপরের দিকে যাওয়া যাক। আমরা অনেকটাই কাছে চলে এসেছি বুদ্ধ মূর্তির। তো এখনও কিন্তু অনেকটাই রাস্তা আছে। তো দেখো বন্ধুরা, কখন থেকে আমরা হেঁটে চলেছি। আর আমার ছেলেও দেখো হাঁটছে কত সুন্দর, মানে ওই সব ব্যাপারে খুব ভালোবাসে সব। উপরে উঠে আমরা সবাই খুব হাঁপিয়ে গেছি, আর প্রচণ্ড রোদ্দুর উঠেছিল এখানটায়। কিন্তু উপরে উঠে এই সুন্দর কারুকার্য আর বৌদ্ধ মূর্তি দেখে আমাদের মনটা একদম শান্ত হয়ে গেল। তো খুব সুন্দর লাগছিল এই বৌদ্ধ মূর্তি আর তার সঙ্গে বৌদ্ধ মন্দিরের কারুকার্য নকশাগুলো। তো আমরা সত্যি এত দূর আসতে পেরেছি এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে। আর এত সুন্দর একটা জায়গাতে বুদ্ধ পার্ক, তো অসাধারণ লাগলো আমাদের। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেই মন্দিরের একটু আশেপাশের দৃশ্যটা। এই বৌদ্ধ মন্দিরের চারপাশে দেখো এরকম জল ভর্তি এই জারগুলো রাখা আছে চারিদিকে। এগুলো মনে হয় রাত্রেবেলায় ঝর্ণা হয়, মনে হয় ঝর্ণা বা লাইটিংগুলো হয়। যাই হোক, আমরা তো দিনের বেলায় এসেছিলাম, আমরা দেখতে পারিনি। তো এবার চল বন্ধুরা ভিতরে। তো ভিতরে আমরা ঢুকছি এবার। আর ভেতরে প্রবেশ করতে হলে জুতো খুলে প্রবেশ করতে হবে, এটা নিয়ম। আমরাও তাই করলাম। আর ভিতরে লেখা আছে কেন ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু তবু আমরা ক্যামেরা একটু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর ভেতরে আছে কাঁচ দিয়ে ঘেরা এই বৌদ্ধ মূর্তি। তো চলো তোমাদেরকে
আশপাশটা ঘুরে দেখিনি একবার। এই বৌদ্ধ মন্দিরের ভেতরে দেয়ালে বিভিন্ন কাহিনী ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো তোমরা দেখো আমাদের সঙ্গে, আর এই পুরো ভেতর বৌদ্ধ মন্দিরের ভেতরটা তো খুব ভালো লাগবে তোমাদের। বৌদ্ধ মন্দিরের ভিতরটা রাউন্ড করে ঘুরতে ঘুরতে দেখো বন্ধুরা এখানে এসে শেষ হয়ে গেছে। তো এখানে আমরা স্টপ। তো এখান থেকে আবার ব্যাক করলাম নিচের দিকে। বৌদ্ধ মন্দিরের ভেতরে যেখানে বৌদ্ধদেবের মূর্তি আছে, তো সেখানে পুরো দেয়াল জুড়ে এরকম ছবি আঁকানো আছে, পুরোটা নিচ থেকে উপর পর্যন্ত। দেখে খুব সুন্দর লাগছিল। এই দেখো বন্ধুরা সুন্দর এই বৌদ্ধ মূর্তিটা। আর আমরা তোমাদের মন্দিরের বাঁদিকের দৃশ্য দেখলাম। এবার মন্দিরের ডান দিকে এখানেও রাউন্ড করে এমনটা দূর যাওয়া যাবে। তো সেই দিকে আমরা যাচ্ছি। আর এখানে আছে বিভিন্ন রকমের ফটো, তো সেগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম। সব শেষে একদম মন্দিরের নিচের দিকে আছে এরকম অনেক অনেক মূর্তি, একটা একটা করে খোপে খোপে রাখা আছে। তো সেটাও তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিলাম। আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে পড়লাম। আর আরেকবার লাস্টবারের মতো নিজের চোখকে সার্থক করার জন্য আরেকবার দেখে নিলাম এই বৌদ্ধ মন্দিরের অপূর্ব কারুকার্য বন্ধুরা। তো এবার আমরা চলে যাব এখান থেকে। তো শেষ টাইমে একবার দেখে নিচ্ছি আর তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম বৌদ্ধ মূর্তিটা। কমপ্লিট হয়ে গেছে। দারুণ সুন্দর লাগলো, খুব দারুণ লাগলো, ভালো লাগলো, খুব সুন্দর শান্ত একটা পরিবেশ। ঘুরে মানে পা ব্যথা হয়ে যাচ্ছে। আমাদের টাইম আছে সেটা দেখার মতো। কি বলবো, আর এখানে হোটেল নিয়ে থাকতে পুরো মন্দিরটা নকশাটা খুব সুন্দর কারুকার্য করা, দারুণ লেগেছে। এবার আমরা নিচে নেমে যাব, তবে আগের রাস্তা দিয়ে না, এটা অন্য রাস্তা দিয়ে নামছি। আর পিছনে আছে বৌদ্ধ মূর্তি। তো খুব মন খারাপ লাগছে নামতে গিয়ে, যে এই জায়গাটা সুন্দর জায়গাটা সেখানে আমরা চলে যাচ্ছি আজকে। তো যাই হোক, এটা তো কিছু করার নেই, আমাদের এখানে বাড়ি না, আমরা এখানে থাকতে পারবো না। তো নিচে আমরা নামছি। আর সামনে আছে একটা বড় ঘর, মনে হচ্ছে এটা কোনো প্রার্থনা ঘর। তোমরা দেখবে একবার, চলো। এটা বন্ধ ছিল বলে আর দেখতে পেলাম না। যাও। আর বন্ধুরা দেখো এই ভিউটা কত সুন্দর, সূর্য আর তার সঙ্গে পাহাড় আর হচ্ছে মেঘের খেলা।
তো দারুণ অপূর্ব দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমরাও দেখলাম নিজের চোখে, খুব ভালো লাগলো। ঝিঝি পোকার আওয়াজ সঙ্গে সুন্দর একটা ফুল দেখলাম, আর আমি এখানে দাঁড়ালাম জন্য। তো তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম এই ফুলটা, মানে এখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কি বলবো বন্ধুরা, মানে আমার তো মানে আমি অবাক হয়ে যাচ্ছি দেখি ফুলগুলোকে, তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই বৌদ্ধ মন্দিরের নিচের দিকে দেখতে পেলাম একটা শিবলিঙ্গ। তো হর হর মহাদেব, জয় শিবশম্ভু, আর খুব ভালো লাগলো এটাও। এই দেখো বন্ধুরা, একদম হাঁপিয়ে গেছি সিঁড়ি থেকে উঠতে গিয়ে, আর তো দিদি ভাই হাঁপাচ্ছে। যদি কিছু বলো, বলছে বলার এত ক্ষমতা নাই, মানে এতটাই ক্লান্ত হয়ে গেছে। তো আমাদের খুব ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। আর এবার আজকের মতো এখানেই শেষ, পিলিং যাবো, তারপরে কালকে আবার সাইকেল করবো। তো চলো বন্ধুরা, আমি যাই পিলিং। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি পিলিংয়ের পথে। পিলিংয়ে যাওয়ার পথে রাস্তা এতটাই খারাপ ছিল বন্ধুরা, যে আমরা ভয়ে ভয়ে ছিলাম খুব, মানে ওয়ান ওয়ে রাস্তা, তার মধ্যে কাদা, আর পাশে যদি পড়ে যায় গাড়ি তো আর মানে আর কেউ বাঁচবে না, তো এরকমই রাস্তা ছিল। তো খুব ভয়ে ভয়ে আমরা যাচ্ছি, আর তোমরা দেখো রাস্তাটা কত ভয়ঙ্কর। আর এখন মনে হয় ঠিক হয়ে গেছে, কিন্তু সেই সময় আমরা যখন যাই তখন বন্যার কারণে এখানে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল, আর রাস্তাগুলো পুরো ভেঙে গিয়েছিলো, এখনও রিপেয়ারিং সে মতো হয়নি, ওই জন্যই এতটা খারাপ রাস্তা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস, আমরা পৌঁছে গেলাম পিলিং। এক সুন্দর ছোট্ট একটা শহর, সাজানো গোছানো, খুব ভালো লাগলো। কিন্তু এখানে এসে একটা সমস্যা হয়েছিল, যাই হোক সেটা পরে বলছি। আমরা হোটেলে এবার পৌঁছে গেলাম বন্ধুরা, আর খুব সুন্দর হোটেলটা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। যে কথাটা তখন বলা হয়নি সেটা হচ্ছে, আমরা অনলাইনে একটা হোটেল বুক করেছিলাম, তার নাম ছিল হোটেল সিতারা। তো একদিন আগে নাকি ওনারা মেল করেছিল আমাদেরকে যে হোটেলটা এখনও রেডি নয়, মানে এখনও বন্যার কারণে হোটেলটা রেডি করতে পারেনি। তো আমরা যেহেতু পৌঁছে গেছি ওখানটায়, তো গিয়ে বলছে হোটেল এখন হবে না, মানে হোটেল রেডি নাই। তো আমরা কী করবো, তখন খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক একে ফোন করা হলো, তারপর লাস্টে এই হোটেলটা থেকে এগিয়ে দুটো হোটেল পরে একটা হোটেল ছিল, তো সেখানে আমরা হোটেল বুক করলাম। এটা রাতের ডিনার, এটা হচ্ছে ভেজ থালি, যার দাম হচ্ছে 250 টাকা। ডিনারের মেনুতে ছিল রাইস, রুটি, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, এটা আলু আর হচ্ছে মটরশুটির তরকারি, এটা কি ভাজা আছে, বিন মনে হয়, বিন ভাজা বা কিছু একটা হবে যাবে। আচ্ছা, রাতে ডিনার দেখালাম, তো এটা প্রাইস হচ্ছে 250 টাকা। 250 টাকা নিরামিষ, আর যদি দুখানা ডিম দেয় তার দাম হচ্ছে 150 টাকা। আর চিকেন হচ্ছে 3 পিস চিকেন, ওটা 250 টাকা। তো খাবারের প্রচুর দাম। এখন দুপুরে আমরা চিকেন খেয়েছিলাম, ওই জন্য চিকেন নিলাম না, এখন নিরামিষটাই খাবো। রুটি আর ভাত আছে, তো ওটা এখন খেয়ে নিই। তো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম, আর আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।